মহাদর, আপনি বৃন্দাবন ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু আপনার অস্তিত্ব বৃন্দাবনে সব জায়গায় ছড়িয়ে রয়েছে। আপনি সর্বদা আমাদের সবার হৃদয়ে বিরাজ করবেন। আপনাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সর্বদা আমার স্মরণে থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার মহাসুর পরাস্ত হয়েছে। গুরুদেব, আপনার তো শক্তির প্রতি অগাধ বিশ্বাস ছিল, তাই না? সাক্ষাৎ মহাদেবের পরপ্রাপ্তি ছিল তার। কি হলো তার বিশ্বাসের? কি হলো তার প্রতিশ্রুতির? কি হলো সেই বরদানের? কি হলো? আমিও কিছুই বুঝতে পারছি না কংস। সামান্য লোকেদের সম্মোহিত করা যতটা সহজ, অতটা সরল ওই মায়াবী কৃষ্ণকে সম্মোহিত করা নয়। উল্টো ওই মায়াবী কৃষ্ণ আপনার ওই মহাসুরকে স্বয়ং নিজের মোহজালে ফাঁসিয়ে বৃন্দাবন থেকে দূর করে দিয়েছে। ভালো হয়েছে ওই মহাসুর আমার দরবারে আসেনি। যদি সে আমার দরবারে আসতো তাহলে তাকে সেই মুহূর্তে পিপিলিকার মতো পিষে ফেলতাম। তুমি চিন্তা করো না কংস, কিছু একটা করছি। থাক গুরুদেব, থাক। সমস্ত খেলা শেষ হয়ে গেছে। গুরুদেব, এত সমস্ত কিছু হবার পরেও আপনার এখনো মনে হচ্ছে যে আপনি কিছু করতে পারেন? ওই কৃষ্ণকে আপনি হারিয়ে দিতে পারেন? যতক্ষণ আমার দেহে প্রাণ আছে কংস, আমি ওই মায়াবী কৃষ্ণের কাছে ততক্ষণ পরাজয় স্বীকার করবই না। আমায় আর একটা সুযোগ দাও কংস। ওই কৃষ্ণকে বধ কি করে করা যায় একটু ভেবে দেখতে দাও। আমার মনে হয় আপনার এইসব ভাবা বন্ধ করা উচিত। যেটাতে আপনি বিশেষজ্ঞ, আপনি শুধু সেটাই করুন। ধ্যান আর তপস্যা, সেখানে আপনি কোনো না কোনো মার অবশ্যই পাবেন। আর যেই সেটা খুঁজে পাবেন শীঘ্র এসে আমায় বলে দেবেন। আর হ্যাঁ গুরুদেব, এটা মনে রাখবেন, এত সব কিছু হয়ে যাওয়ার পরেও এই মহাবলী কংসের মনে আপনার জন্য বিশ্বাস খানিকটা আছে। আর সেই সঙ্গে আমি এটাই আশা করি যে পরের বার যখন আপনি এই দরবারে আসবেন, কোনো ভালো পরিকল্পনা নিয়ে আসবেন। প্রতীক্ষা করব আপনার গুরুদেব। একদিন আমি ওই মায়াবী কৃষ্ণের ওপর বিজয় অবশ্যই প্রাপ্ত করব, আর এটা আমি তোমায় কথা দিলাম। আর পরের বার তোমার বিশ্বাস আমি কিছুতেই ভাঙব না। এখন আসি। আজ তো আপনি অনেক মোদক খেয়ে ফেলেছেন দাদা। আজকে দিনটাই তো এত বিশেষ ছিল। এক তো লম্বদরকে পেট ভরে মোদক খাওয়ানোর আনন্দ, দ্বিতীয় ওই মহাসুরকে বৃন্দাবন থেকে বের করে দেওয়ার আনন্দ। তাই এই আনন্দে বেশি মোদক খাওয়া তো উচিত, তাই না গোপাল? এমনিতে ওই মহাসুরকে তুমি ভালোই শিক্ষা দিয়েছো গোপাল। খুব আনন্দ পেয়েছি। তখন ওই মহাসুরের মুখটা তো একেবারে দেখার মতো ছিল। আর কি করতাম দাদা, লম্বদরকে আপ্যায়ন করার সাথে সাথে ওনার মনোরঞ্জনও করতে হতো, তাই না? তাই আমার মনে হয় আমাদের লম্বদর মশাই এই বৃন্দাবনে খুবই ভালো সময় কাটিয়ে গিয়েছেন। কি হয়েছে দাদা, কি এত ভাবছেন? যখন এই বিষয় মামাশ্রী আর গুরু শুক্রাচার্য জানতে পারবেন, তখন তো ওনাদের মুখ দেখার মতো হবে, তাই না? ওনাদের কি দশাটাই না হবে। গোপাল, আমার তো ওনাদের পরিণতি দেখার খুব ইচ্ছে হচ্ছে। যদি আমি ওনাদের পরিণতি দেখতে পেতাম। ও এই কথা, আপনার এই ইচ্ছে আমি এক্ষুনি পূরণ করছি। সত্যি বলছো তুমি গোপাল? হ্যাঁ দাদা, আপনার গোপাল আপনার ইচ্ছা পূরণ না করে কি থাকতে পারে?
বালকের মধ্যে কি আছে? এত শক্তিশালী অসুর মহাদেবের বরদান পেয়েও কিচ্ছু করতে পারলো না। এত শক্তি ওই বালকে। আপনি চিন্তা করবেন না মহারাজ, ও যতই মায়াবী হোক না কেন, আসলে ও তো একজন সাধারণ বালক। আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করব মহারাজ। স্তব্ধ হও। এতদিন আমি ওকে একটা সাধারণ বালক ভাবছিলাম, কিন্তু এই কথা ধরে বসে থাকা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। ওই ভবিষ্যৎবাণী ফলে যাওয়ার আগে, তার আগে আমাদের কিছু করতে হবে। গোপাল, মামাশ্রীর রাগে মুখটা তো রাগে একেবারে লাল হয়ে গিয়েছে, ঠিক গোল গোল টমেটোর মতো। ওই ভবিষ্যৎবাণীকে এত গুরুত্ব সহকারে নেওয়ার কোনো দরকার আছে? আপনি ওই ভবিষ্যৎবাণীকে নিয়ে এত ভয় পান কেন? কার সম্মুখে কথা বলছে এই পদ আছে তোমার? কংস কাউকে ভয় পায় না। আমি কেবলমাত্র এই কারণে ওকে বধ করতে চাই, কারণ আমি ওই ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করতে চাই। এই কাজ সফল করতে ওই মহাসুরকে পাঠানোর ভুল করেছিল শুক্রাচার্য, অথচ এই কাজ সফল করতে এমন এক অসুরকে নির্বাচিত করলো শুক্রাচার্য যে এই কাজের জন্য অনুপযুক্ত। আবার ওর নির্বাচন ভুল প্রমাণিত হলো। কিন্তু এবার মহাবলী কংস ওই মায়াবী বালক কৃষ্ণকে হত্যা করার জন্য স্বয়ং অসুরকে খুঁজে বার করব। এই কৃষ্ণকে বধ করার জন্য বিশেষ ক্ষমতা যার মধ্যে হবে, তাকে খুঁজে বের করতেই হবে। গোপাল, এবার মামাশ্রী কি কাজ করতে চলেছেন? আবার কাকে খুঁজে বার করবেন? এবার এই কথাটা স্বয়ং মামাও বুঝতে পারছেন না, তাহলে সেই কথা আমি কি করে জানবো দাদা? সেটাও ঠিক কথা। উনি যা জানতে চান তা ওনাকে জানতে দিন দাদা। এইবার স্বয়ং ভগবানও তার জন্য ওনাকে সাহায্য করতে চলেছেন। দেবতারা? হ্যাঁ, চিন্তা করবেন না, মামা যা করতে চায় তা করতে দিন। এমনিতেও রাত্রির বেলা চিন্তা করার কাজ আমাদের নয়, অসুরদের আর ভূত পেতদের। ভূত! আমি বলরাম আর গোপাল এখানে আছে। এই দেখো। বলরাম, গোপাল, তোমরা দুজন, তোমরা তো আমাদের ভয় পাইয়ে দিলে সোনা। আর এতটা রাত হয়ে গেছে, তাও তোমরা জেগে আছো। আমরা তো ভেবেছিলাম যে সবকটা মোদক খাওয়ার পরে তোমরা হয়তো ঘুমিয়েই পড়েছো। এত রাত হয়ে গেছে, তোমরা কেন জেগে আছো? আমরা ঘুমোতেই যাচ্ছিলাম মা, কিন্তু আমাদের ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমাদের গান শুনিয়ে ঘুম পাড়াবো। আমার সোনা স্বপ্নের কণা, আয় ঘুম তার চোখ ছুঁয়ে যা, ক্লান্ত যে সে যশোদা